আসসালামু আলাইকুম। আমি জরিনা আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি সুজির মালাই কেক রেসিপি নিয়ে। তো রেসিপিটি আমার বাড়ির সকলে খুব পছন্দ করেছেন এবং আমারও খুব ভালো লেগেছে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলের জন্য ভালোবাসা রেখে যাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর তাতে 1.5 বাটি সুজি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তারপর আমি নিয়ে নিয়েছি 3 চামচ চিনি। তো চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি দুধ। তো আমি দুধ দেব আর আস্তে আস্তে মাখবো, একসঙ্গে দেব না। তো এখন আমি 1.5 বাটি দুধ দিয়ে দিলাম। এবার একটু চামচ দিয়ে নেড়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে আসলাম। সুজিগুলো দারুণভাবে মসৃণ হয়ে গেছে, কারণ সুজি তো সেজন্য আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এখন আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তো 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। আবারও দিয়ে দিলাম লিকুইড দুধ 1 বাটি। এবারে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে 5 মিনিট ধরে আমি মাখিয়ে নেব এবং একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর সেই চামচেরই 1 চামচ খাবার সোডা। এবার আমি আবারও মাখতে শুরু করলাম। এইভাবে আমি 10 মিনিট মাখতে থাকবো। ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি অন্যদিকে একটি পাত্র নিয়ে নিয়েছি, সাদা তেল মাখিয়ে নিয়েছি এবং একটি গোল করে কাগজ কেটে নিয়ে আমি পাত্রে দিয়ে দিলাম। এবার আমি ব্যাটার ঢেলে নিচ্ছি। এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নিলে ভিতরের বায়ুটা বেরিয়ে যাবে। অন্যদিকে গ্যাসের উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং জল ফুটে গেছে। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি পাত্রটি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি 30 মিনিট মতো রেখে দেব। আর ছিদ্রটিতে একটি কাগজ দিয়ে দিলাম। 20 মিনিট পর একটু দেখাচ্ছি। এবার আধ ঘন্টা পরে চলে আসলাম। তো এরকম একটা কাঠি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। কাঠিতে কিন্তু কিচ্ছু লাগেনি, তার মানে কেক সম্পূর্ণরূপে হয়ে গেছে।
আর অন্যদিকে আমি দুধ আগে থেকেই কড়াই বসিয়ে খুব ঘন করে জাল করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কড়াই দেখে। এখন দিয়ে দিলাম 2 চামচ চিনি। কেক নামিয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে চারিদিক আমি ছাড়িয়ে নিচ্ছি। এবারে একটি প্লেটে নিয়ে নেব। এবার যে কাগজটি দিয়েছিলাম সেই কাগজটি আমি আস্তে আস্তে তুলে নেব। কাগজ তোলা হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে একটি ফুটো ফুটো করে দিচ্ছি, কারণ মালাই কেক তৈরির জন্য যে আমি ঘন দুধ জাল করে রেখেছিলাম সেই দুধ যখন ঢালবো ওই ফুটো ফুটো করে দিলে ভিতরে দুধ প্রবেশ করবে। এবার আমি ঘন করে জাল করে রাখা দুধ দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মালাই কেক। আর উপর দিয়ে আমি চেরি ফল কুচি কুচি করে একটু ছড়িয়ে দিলাম ভালো লাগার জন্য। রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। কেকটি খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে।